শ্রমিকদের বঞ্চিত করায় খ্যাতিমানকেও ছাড় দেওয়া হয়নি। মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। শ্রমজীবীর ভাগ্য উন্নয়নেই কাজ করছে সরকার। উন্নয়নের বাংলাদেশেও কমেনি বৈষম্য, অধিকার আদায়ে সোচ্চার শ্রমিকরা। আমরা আজকের বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ মজুরির জাতীয় ন্যূনতম মজুরি চাই। ভোটের পর আজই প্রথম রাজপথে আওয়ামী লীগ বিএনপি। রাতে তাপমাত্রা কমবে, কাল বৃষ্টির সম্ভাবনা। 5 মের পর স্বস্তির পূর্বাভাস। 20 বছরে 6 লাখ একর বন উজাড়। বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে বাড়ল জ্বালানি তেলের দাম। ডিজেল কেরোসিনের লিটারে 1 টাকা, পেট্রোল অক্টেনে বেড়েছে 2.5 টাকা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলেও হল ছাড়ার নির্দেশ মানছেন না শিক্ষার্থীরা। ছাত্র বিক্ষোভে একাত্তা শিক্ষক সমিতি। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের পিটিয়ে সরালো বাইডেন প্রশাসন। ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনে বাইরের উস্কানি দেখছে পুলিশ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 বিকেলের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার অফার। সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। শ্রমিকদের ন্যায্য পাওনা বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি হলেও তাকে ছাড় দেওয়া হয় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে রাখা বক্তব্যে একথা বলেন তিনি। জানান, খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতির বিবেচনায় আন্তর্জাতিক ক্রেতাদের বাংলাদেশি পণ্যের ক্রয় মূল্য বাড়ানোর তাগিদও দেন প্রধানমন্ত্রী। মহান মে দিবসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে এই শ্রমিক সমাবেশ। বিশ্বের সকল শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাবেশের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শ্রমিক কল্যাণ নিশ্চিত করাই তার দল আওয়ামী লীগ এবং সরকারের লক্ষ্য। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতির প্রসঙ্গ উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। তাগিদ দেন আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি গার্মেন্ট পণ্যের পাইকারি মূল্য বাড়ানোর। আন্তর্জাতিক পর্যায়ে যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে বা আমাদের উৎপাদিত পণ্য ক্রয় করে, তাদেরকেও বলবো, এখন তো সব জায়গায় ইনফ্লেশন বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে। তো সেটা বিবেচনা করে যারা বায়ার, তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয়, তাহলে আমি মালিকদের উপরে আরও চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য। আমি আশা করি আইএলও শুধু শ্রমিকদেরটা দেখতে গেলে সাথে সাথে এই মালিকদের বিষয়টাও দেখবে, এটাও যেন হয়। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের এক শ্রেণী ভাড়াটে লোক সবসময় শ্রমিকদের উস্কে দিয়ে নৈরাজ্য তৈরি করতে ব্যস্ত থাকে, আর এতে ক্ষতির মুখে পড়েন শ্রমিকরা। মালিকদেরও দায়িত্ব আছে যে শ্রমিকরা তাদের শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে তাদের জীবন জীবিকা বা জীবনকে উন্নত করা অথবা বিলাসবহুল জীবনের সুযোগ করে দিচ্ছে, তারা একটু বিলাসিতায় একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেবে, সেটাই আমি চাই। প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকরা আন্দোলনে নামলে যুক্তরাষ্ট্র সহ অনেক দেশেই তাদের চাকরি চলে যায়, কিন্তু বাংলাদেশ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে যে কোনো সমস্যার সমাধান করে। আমরা আমাদের দেশের মানুষের জন্য কাজ করি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আজ মহান মে দিবস।
বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। এবার শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিবাদে বিশ্বব্যাপী পালিত হচ্ছে মে দিবস। স্বাধীনতার 52 বছরেও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পায়নি, ন্যায্য বেতন মজুরি নিশ্চিত হয়নি। মহান মে দিবসে এমন অভিযোগ করেছেন শ্রমিক নেতারা। দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর প্রেস ক্লাব, পুরানা পল্টন এলাকায় মানববন্ধন, র্যালি, সংক্ষিপ্ত সমাবেশ থেকে এসব অভিযোগ করেন তারা। শ্রমজীবী মানুষেরা বলেন, কর্মস্থলে কর্মঘণ্টা ঠিক হয়নি এখনো, মালিকপক্ষ খেয়াল খুশি মতো কাজ করাচ্ছে, কিন্তু তার ন্যায্য মজুরি তাদের দেয়া হয় না। নেতারা বলেন, শ্রম আইনের বাস্তবায়ন চান তারা। আমরা আজকের বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ মজুরি, জাতীয় ন্যূনতম মজুরি চাই। শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার, তাদের বাঁচার মতো মজুরি, তারপর দ্রব্যমূল্য যে চলতেছে এই ব্যবস্থা, শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা। শ্রমিকদের কাজ, মজুরি, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য এবং নিরাপত্তা। শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই স্লোগানে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করেছে শ্রমিক লীগ। রাজধানী গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া এতে যোগ দেবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ও সকল সংগঠনের নেতাকর্মী। বেলা ৩টা থেকে এর আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও 3:30টায় আনুষ্ঠানিকতা শুরু হয়। নানা বাদ্যবাজনায় স্লোগানে সমাবেশ স্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশ শেষে র্যালির কথা রয়েছে। এরই মধ্যে সমাবেশ শুরু হয়েছে। বুধবার দুপুর 2টায় শ্রমিক সমাবেশ শুরুর কথা থাকলেও 12টার পর থেকে শ্রমিক দলের নেতাকর্মীরা জড়ো হন নয়াপল্টনে। পরে তাদের সাথে যোগ দেয় জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাসাস। বেলা 3টায় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের জ্যেষ্ঠ নেতারা। নির্বাচনের পর আজই একই দিনে একই সময়ে রাজধানীতে সমাবেশ করছে বিএনপি এবং আওয়ামী লীগ। রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল এবং বঙ্গবন্ধু এভিনিউতে শ্রমিক লীগ। আমরা প্রথমেই যাচ্ছি আরিফিন শাকিলের কাছে। শাকিল, দীর্ঘদিন পর সমাবেশের আয়োজন, নেতাকর্মীরা কি বলছেন? ধন্যবাদ। নেতাকর্মীদের বলার চেষ্টা করা হচ্ছিল তাদের যে আন্দোলন, 7 জানুয়ারির আগে যে আন্দোলন, সেই আন্দোলনের সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে তারা যে আন্দোলন ডাক দিবেন বা আন্দোলন করবেন, সেই আন্দোলনে যেন সব স্তরের সব নেতারা উপস্থিত হন, সেই আহ্বান তাদের কণ্ঠে ছিল। এবং তারা বলার চেষ্টা করছেন বিএনপির আন্দোলনে অনেকাংশে ব্যর্থ হয়েছে সরকারের দমন নিপীড়নের কারণে, তারপর তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং তারা তাদের যে দাবি, তত্ত্বাবধায়ক সরকারের দাবি, সেই দাবি অনুযায়ী তাদের রাজপথে থেকে সেই দাবি আদায় করতে চান। এরই মধ্যে কিন্তু শ্রমিক সমাবেশ শুরু হয়েছে এবং বিকেল 3টা নাগাদ সেই সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এর মধ্যে বিএনপি সিনিয়র নেতারা এর মধ্যে হাজির হয়েছেন এবং যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য, অন্য যে সদস্যরা রয়েছেন মির্জা আব্বাস থেকে শুরু করে নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, তারা এখন এসে পৌঁছাননি। তবে বাকি মধ্যম সারি যে নেতারা রয়েছেন তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় যে কার্যালয়, তার এক পাশের অংশ, নয়াপল্টন কার্যালয়ের সামনের যে রাস্তা, সেই রাস্তা এরই মধ্যে নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়েছে এবং নেতাকর্মীরা পুরো অংশটি তারা অবস্থান নিয়েছেন এবং সেই সঙ্গে একটি অংশ পুরোপুরি খালি রয়েছে। এবং এই বিএনপি সমাবেশ ঘিরে 28 অক্টোবরের পর যেহেতু বড় ধরনের সমাবেশ বিএনপি এটি প্রথম, ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু
সতর্কতা রয়েছে এবং তারাও চারপাশে ঘিরে রেখেছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি না হয়। একই দিনে সমাবেশ দেখেছে জাতীয় আওয়ামী শ্রমিক লীগ, তারা বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ করছে। সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, শ্রমিক লীগের সমাবেশের সবশেষ কি অবস্থা, নেতাকর্মীরা এসছেন কিনা এবং নেতারা কি বলছেন? শ্রমিক রুবেল। জানাচ্ছিলেন আমরা সামনে আজকে শ্রমিক দিবস আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি রয়েছে, জমে উঠেছে। আপনি দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা কিন্তু বঙ্গবন্ধু এভিনিউর সামনে শুরু করেছে, যেখানে আসলে বেলা 3টা বাজে এই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও 3:30টার দিকে আনুষ্ঠানিকতা শুরু হয়। কারণ আপনি জানেন যে প্রচণ্ড রোদের কারণে কিন্তু একটু দেরি করে কর্মসূচি শুরু করেছে। ইতিমধ্যে শ্রমিক লীগের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা কিন্তু বঙ্গবন্ধু এভিনিউর সামনে এসে তারা জড়ো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে সামনে জায়গাটা ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা কিন্তু জানান দিচ্ছে। বিশেষ করে আজকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে শ্রমিক স্মার্ট হবে বাংলাদেশের স্লোগানে মূলত এই আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনের মধ্যে দিয়ে বলতে চাচ্ছেন যে শ্রমিকদের যে অধিকার রয়েছে 8 ঘন্টা কর্মঘণ্টার সাথে সাথে শ্রমিকদের যেই ন্যায্য পারিশ্রমিক, সেই সাথে তাদের যে শ্রমিকদের যেই আইনি অধিকার রয়েছে সেটা সুরক্ষা নিশ্চিত করা, সব মিলিয়ে আসলে এই যে বাংলাদেশের সকল শ্রেণী পেশার যে শ্রমিকগুলো রয়েছে তারা একত্রিত হয়েছে আজকে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, সেই সাথে সাথে দিনটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু পালন করছেন। শুধু শ্রমিক লীগের আয়োজন হলেও আপনি জানেন যে পাশাপাশি আসলে এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগ বিএনপি কর্মসূচি দিয়েছে, সেখানে কিন্তু এই দিবস উপলক্ষে কর্মসূচি হবে, সেটা কিন্তু একটা রাজনৈতিক পরিস্থিতির রূপ নিয়েছে। আজকেও তার ব্যতিক্রম না, আমরা দেখছি যে শ্রমিক লীগের এই আয়োজনকে ঘিরে ইতিমধ্যে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের কিন্তু এখানে আসতে শুরু করেছে। এই অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেবেন, সেই সাথে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন। তো সব মিলিয়ে বঙ্গবন্ধু ছিল এই মুহূর্তে স্টুডিওতে। টিপু। রুবেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ থেকে শ্রমিক লীগের সমাবেশ সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। কিছুক্ষণ আগে নয়াপল্টন থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আরিফিন শাকিল। মে দিবসের আরো খবর। স্বাধীনতার 52 বছরেও দেশে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পায়নি, তাদের ন্যায্য বেতন মজুরি নিশ্চিত হয়নি। মহান মে দিবসে এমন অভিযোগ করেছেন সাধারণ শ্রমিক ও নেতারা। তারা মনে করেন শ্রম আইনের সঠিক প্রতিফলন হচ্ছে না বলেই এমন বিশৃঙ্খলা চারদিকে। শ্রমিকের অধিকার আদায়ের দিন মহান মে দিবস, আত্মসম্মান আর অধিকারের কথা বলার দিন। বুধবার সকাল থেকে খণ্ড খণ্ড র্যালি আর মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাব অভিমুখে হাজির হন শ্রমজীবী মানুষেরা। স্লোগান আর ব্যানার ফেস্টুনে শোষণ বঞ্চনার অভিযোগ। শ্রমিকদের দাবি এখনো কর্মঘণ্টা নিশ্চিত হয়নি কর্মস্থলে। আজকে যে মহান দিবস, সেই দিবসের তাৎপর্য হলো গিয়ে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন। কিন্তু তার প্রেক্ষিতে আমাদেরকে দিয়ে প্রতিটি মহাজন কাজ করাচ্ছে 16 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা। শ্রমের মূল্য আর শ্রমিকের অধিকার বাস্তবায়ন নিয়ে যখন বিস্তর আলোচনা, ঠিক সেই মুহূর্তে জানা গেল আরও দুর্বিষহ বঞ্চনার গল্প। আমরা যে কাজ করি, মালিকরা, অনেক শ্রমিক অনেক সময় নিরাপত্তাহীনতায় থাকে, অনেক সময় দুর্ঘটনায় বিকলাঙ্গ হয়ে যায়, পঙ্গুত্ব বরণ করে। আমাদের ফ্যামিলির খবর তো নেয় না, ঠিক আছে। আমরা অনেক তাদের কাছে অবহেলিত। মালিক শ্রমিক যারা আছি, আমরা ঠিক মতো বেতন মজুরি ঠিক মতো সময় মতো পাই না। যে ঘাম আর শ্রমে উন্নয়নের দুর্বার গতিতে দেশ, তাদের ভাগ্যেই যেন এমন করুণ দশা। স্বাধীনতার 52 বছর পরেও বাংলাদেশে এখন পর্যন্ত আইএলও কনভেনশনগুলি, রেটিফাইড কনভেনশনগুলি বাস্তবায়ন করার জন্য শ্রম আইন প্রণয়ন করা হয়নি। আমাদের লেবার ল সেটাও কিন্তু সকল শ্রমিককে এখনো কভার দিচ্ছে না। মে দিবসের 138 বছর পরে বাংলাদেশে 8 ঘন্টা কর্মদিবসটাও বাস্তবায়ন হয়নি, ন্যায্য মজুরির দাবিটাও পূরণ হয়নি।
শক্ত অর্থনীতি আর বৈষম্যহীন দেশ গড়তে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও মনে করেন তারা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। তীব্র গরমে রুটি রুজি হারিয়ে পথেই লুটিয়ে পড়ছেন বহু শ্রমিক। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর তথ্য বলছে, বিশ্বজুড়ে শুধু তাপ প্রবাহে প্রতি বছর প্রাণ হারান প্রায় 19,000 শ্রমজীবী মানুষ। যাদের শ্রমে ঘামে গড়ে উঠছে সভ্যতা, তারাই আজ অনিরাপদ। এমন বাস্তবতায় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিপাদ্যে বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে মহান মে দিবস। মাসুদ রানার রিপোর্ট। মাথার উপর 42 ডিগ্রি তাপেও থামেনি সাহেব আলীর জীবনের চাকা। টুংটাং আওয়াজে জীবন জীবিকার তাগিদে নিরুপায় তার ছুটে চলা। তবে অসহনীয় গরমে একসময় পোড়া কাঠ হয়ে থমকে দাঁড়ায় 45 বছর বয়সী মানুষটি। গা বেয়ে নামতে থাকে ঘামের স্রোত। পেটের ক্ষুধার প্রতি যেন তার সব আক্ষেপ। দিতে গেলে অনেক ইনকামের ক্ষতি হয়, অনেক কষ্ট করে চালানো লাগে, রেস্টও করা লাগে, ইনকাম করাও লাগে। ইনকাম না করে খাবো কি এমনি? এপ্রিলের খরতাপে বেশি ভোগান্তি এসব খেটে খাওয়া মানুষের। শ্রমিকের ঘামে গড়ে উঠছে নগর বন্দর শিল্প কারখানা। শীতাতপ নিয়ন্ত্রণে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সুবিধাভোগীরা। আর বাতাসে বাড়ছে কার্বন ডাই অক্সাইড। আর খেটে খাওয়া মানুষের উপর নেমে আসে জলবায়ু পরিবর্তন সহ দুর্ঘটনাজনিত নানা আঘাত। বিলসের তথ্য বলছে, বাংলাদেশে অনিরাপদ কর্মক্ষেত্রের কারণে বিভিন্ন খাতে 2023 সালে 1432 জন শ্রমিক নিহত হয়েছেন। আর 2023 সালে দেশে এসেছে রেকর্ড 4552 প্রবাসীর মরদেহ। শুধু তীব্র গরম আর তাপদাহে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে প্রতি বছর হাজারো শ্রমজীবী মানুষের মৃত্যু হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর তথ্য বলছে, বিশ্বজুড়ে প্রতি বছর তীব্র গরম আর তাপদাহে প্রায় 19,000 শ্রমিকের মৃত্যু। কর্মক্ষেত্রে আহত হচ্ছেন 2 কোটিরও বেশি শ্রমজীবী। বিশ্বের 70% বেশি শ্রমিক জলবায়ু পরিবর্তনজনিত গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে। জলবায়ু পরিবর্তনের সাথে সবচেয়ে বেশি হুমকিতে শ্রমিকের জীবন। তারা বেঁচে থাকার জন্য লড়াই করছে, আর বর্তমান তাপদাহ আরো কঠিন করে তুলছে। শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক স্বাস্থ্যের অসুস্থতা নিয়ে লাখো শ্রমিক ভুগছে। এরই মধ্যে বিশ্বজুড়ে দেখা দিয়েছে শ্রমিক সংকট। এমন অবস্থায় মেহনতি মানুষের সুরক্ষায় সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান বিশ্লেষকদের। মাসুদ রানা, নিউজ 24। বৃহস্পতিবার ঢাকা সহ 4 বিভাগে বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী 5 মে সারা দেশে ছড়িয়ে পড়বে বৃষ্টি। ফলে টানা দাবদাহে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি ফিরবে। তবে বুধবারও পশ্চিমাঞ্চল সহ সারা দেশে তাপপ্রবাহ অব্যাহত ছিল। এদিকে তীব্র তাপপ্রবাহের পর বর্ষাকালে অত্যাধিক বৃষ্টিতেও দক্ষিণ এশিয়া নাকাল হবে বলে জানিয়েছে আবহাওয়া বিষয়ক সংস্থা সাউথ এশিয়া ক্লাইমেট আউটলুক। সূর্যের খরতাপে অসহনীয় হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। সকালেই যেন দুপুরের অনুভূতি। এর উপর বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পে ব্যবসা গরমে বিপাকে দিনমজুর খেটে খাওয়া মানুষ। রোদের তাপে তো বেশি সময় গাড়ি চালানো যায় না, অনেক কষ্ট হয়ে যায়। ঢাকা শহরটা পুরাটা তো জানে থাকে, এমনি তো রোদের তাপমাত্রা আর আগের মতন ট্রিপটা তো এখন পাওয়া যায় না। প্রতিদিন তাপমাত্রার ঊর্ধ্বগতি ভেঙেছে রেকর্ড। হাসপাতালেও বাড়ছে গরমজনিত বিভিন্ন রোগ। যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বইছে অতি তীব্র তাপপ্রবাহ। গরম, প্রচন্ড গরম, গরমে গাড়ি চালাতে পারছি না আমরা। আজকে যে তাপমাত্রা, এরকম তাপ জীবনে আমরা দেখিনি। বেলা বাড়ার সাথে সাথে আরো প্রচন্ড তাপ, আগুনের মতো হিট লাগছে শরীরে। দাবদাহে বাতাসে বইছে লু হাওয়া। নাজেহাল মানুষ। এই পরিস্থিতিতে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 5 মে থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালকে থেকে যেহেতু হ্রাস পাওয়া শুরু হবে, তবে মানুষের সম্পূর্ণ স্বস্তি ফিরে আসতে হয়তো 5 তারিখ পর্যন্ত লেগে যেতে পারে, কারণ 5 তারিখে সারা দেশে যখন বৃষ্টিপাত শুরু হবে তখন মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তবে দেশের পশ্চিম অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও বায়ুমণ্ডলে লঘুচাপের প্রভাবে সিলেট ও চট্টগ্রামে বৃষ্টি হতে পারে। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। গেল 2 দশকে বাংলাদেশে বনাঞ্চল কমেছে 6 লাখ একরের বেশি।
এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে 2017 সালে প্রায় 70,000 একর। এমন তথ্য দিয়েছে মার্কিন অনলাইন প্ল্যাটফর্ম গ্লোবাল ফরেস্ট ওয়াচ। জানায় এই বিশাল এলাকার গাছগাছালি ধ্বংস না হলে 75 মেগাটন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ ঠেকানো সম্ভব হতো। একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্তত 25% বনভূমি থাকার প্রয়োজন হলেও বাংলাদেশে মাত্র 15.58% এলাকা বৃক্ষ আচ্ছাদিত। UNESCO says the Sundarbans home to is of বিকালের সংবাদের সময় হলো একটা বিরতির, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত। আরো একবার দেখছেন নিউজ 24 বিকালের সংবাদ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও রয়ে গেছেন এমপি মন্ত্রীদের হাফ ডজনেরও বেশি স্বজন। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও সরে দাঁড়াননি তারা। এতে স্থানীয় আওয়ামী লীগ ও ভোটারদের মধ্যে দেখা দিয়েছে দ্বিধা বিভক্তি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপের নির্বাচনেও কেন্দ্রের নির্দেশনার তোয়াক্কা করছেন না এমপি মন্ত্রীর স্বজনরা। এই ধাপেও হাফ ডজনেরও বেশি স্বজন ভোটের মাঠে রয়েছেন। কেন্দ্র থেকে কঠোর হুঁশিয়ারি এবং দায়িত্বপ্রাপ্ত নেতাদের বারবার দেওয়া তাগাদাও কোনো কাজে আসছে না। প্রার্থিতা প্রত্যাহার করেননি কুমিল্লা সদর দক্ষিণের এমপি ও সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের ভাই গোলাম সারোয়ার। এছাড়াও গাজীপুর 3 আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বড় ভাই জামিল হাসান দুর্জয়ও থেকে গেছেন ভোটের মাঠে। প্রধানমন্ত্রীর নির্দেশ যে কোনো এমপি মন্ত্রী যেন কোনো উপজেলা পরিষদ নির্বাচনে হস্তক্ষেপ না করে, প্রভাব বিস্তার না করে সেজন্য নির্দেশনা দিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওনারা সেই নির্দেশনা উপেক্ষা করে তারা প্রকাশ্যে সমস্ত বলে বেড়াচ্ছে এবং ওনার আশীর্বাদ নিয়ে এসে প্রচারণা করছেন। এবারও যদি উন্মুক্ত করে না দিতেন, আমার তো নির্বাচনের কোনো সুযোগ ছিল না। আমি অর্থমন্ত্রীর ভাইও না, অর্থমন্ত্রীর শালাও না, সাবেক অর্থমন্ত্রী বর্তমানে এমপি সাহেবের ভাইও না, ভাতিজাও না, ভাগিনাও না। এমপি মন্ত্রীর কোনো কাছের লোক এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। প্রার্থিতা প্রত্যাহার করেননি লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ ও ভাই মাহবুবুজ্জামান আহমেদ। এছাড়াও চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি 1 আসনের এমপি সুলাইমান হক জোয়ারদার, সেলুনের ভাতিজা নঈম হাসান জোয়ারদার। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি প্রত্যেকটা লোককে তারা বিভিন্নভাবে হুমকি ধমকি প্রদান করেই যাচ্ছে। এতে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফলে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে পছন্দের প্রার্থীকে ভোট দেয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। আমাদের সরকার আমাদের একটা স্বাধীনতা দিয়েছে, আমরা যাকে ভালো লাগে তাকে ভোট দিব। জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের এটুকুই আবেদন, ভোটটা যে সুষ্ঠুভাবে করা হয়, নিরপেক্ষভাবে করা হয়। এই ধাপে 160 উপজেলায় ভোট হবে 21 মে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আনক্যাপ করো ফ্রুটনেস, সানকুইকের গুডনেস। চট্টগ্রামের টাইগার পাস এলাকায় হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের মে দিবসের সমাবেশে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। দুপুর 12:30টার দিকে এই ঘটনা ঘটে। এতে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ অন্তত 5 জন আহত হয়েছেন। 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংগঠনের নেতারা জানান, স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত সমাবেশের মাইক বন্ধ করতে বলে মাইক বন্ধ না করায় এই হামলা চালানো হয়। এ সময় ছুরিকাঘাত করা হয় এক শ্রমিককে। পরে শ্রমিকরা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। শিক্ষকদের চলমান আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও এর আবাসিক হলগুলো। তবে বিশ্ববিদ্যালয় বন্ধের এই ঘোষণা মানছেন না সাধারণ শিক্ষার্থীরা। বন্ধ ঘোষণার কয়েক ঘন্টা পর ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার মানববন্ধনে অংশ নেয় তারা। শিক্ষার্থীদের দাবি, হল ছাড়া বিষয়ে সুনির্দিষ্ট কোনো আদেশ পাননি তারা। শিক্ষক ভিসি সমঝোতা করে দ্রুত বিশ্ববিদ্যালয় কার্যক্রম স্বাভাবিক করার দাবি তাদের। বিভিন্ন সংস্থার নামে যানবাহনে অবৈধ স্টিকার ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ওয়ারী ট্রাফিক বিভাগ। সকালে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একজনকে আটক সহ প্রায় 15টি যানবাহনে মামলা করা হয়। গণমাধ্যম, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সংস্থার নামে অবৈধভাবে স্টিকার যুক্ত গাড়ি থামিয়ে তদন্ত করা হয়। ব্যবহারকারীরা নিজেদের পক্ষে নানা যুক্তি তুলে ধরলেও স্টিকার ব্যবহারে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ সময় পুলিশের স্টিকার যুক্ত একটি মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি এর চালককে আটক করা হয়। বেশ কয়েকটি গণমাধ্যমের স্টিকার যুক্ত গাড়িও জরিমানার আওতায় আনা হয়। অবৈধভাবে স্টিকার ব্যবহারকারীদের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। অনেকে আছে বাস্তবে স্টিকার ব্যবহারের যোগ্য না, তারা ব্যবহার করছে। সেই ক্ষেত্রে আমরা যাদের কাগজপত্র নেই তাদেরকে আমরা ডাম্পিং করছি, আটক করছি, এবং যাদের কাগজপত্রের ঘাটতি আছে সংশ্লিষ্ট ক্ষেত্রে আমরা তাদের মামলা করছি। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। দেশের বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে আবারও সমন্বয় করা হলো জ্বালানি তেলের দাম। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দাম অনুযায়ী ডিজেল ও কেরোসিন তেলের দাম লিটারে 1 টাকা বেড়ে দাঁড়াবে 107 টাকায়, আর পেট্রোল ও অকটেনে বেড়েছে 2.5 টাকা করে। পেট্রোলের নতুন দাম হবে প্রতি লিটার 124 টাকা 50 পয়সা, আর অকটেন বিক্রি হবে 128 টাকা 50 পয়সায়। গতকাল রাত 12টা থেকে নতুন এসব দাম কার্যকর হয়েছে। বিকেলের সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত, আরও একবার দেখছেন বিকালের সংবাদ। এবারে আন্তর্জাতিক সংবাদ। অবশেষে নিউ ইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের পিটিয়ে সরালো পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে জানালা ভেঙে হ্যামিল্টন হলে প্রবেশ করে শতাধিক বিক্ষোভকারীকে আটক করে তারা। বলা হচ্ছে, ইসরায়েল বিরোধী এই ছাত্র বিক্ষোভে ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদের ভূত দেখছে বাইডেন প্রশাসন। গেল এক সপ্তাহ ধরে নিউ ইয়র্কে ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তোলা কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন শুনশান নীরবতা। বারবার পুলিশের আলটিমেটাম, তাতেও থামেনি ছাত্র বিক্ষোভ। প্রশাসনের আলটিমেটাম উপেক্ষা করে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হল দখল করে বিক্ষোভকারীরা। ক্যাম্পাসে তাঁবু গেড়ে তারা গাজা যুদ্ধ বন্ধ ও বাইডেন ও নেতানিয়াহুর বিচার দাবি করেন। তাদের থামাতে নিউ ইয়র্ক পুলিশ মঙ্গলবার রাতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। এই সময় বহু বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে তারা। অনেকের হাত পিছমোড়া করে বেঁধে বাসগুলোতে তুলে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় মানবাধিকারের আওয়াজ তোলা বাইডেন প্রশাসনের সমালোচনা করেছেন অনেকে। বলা হচ্ছে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে ভিয়েতনাম ভীতি কাজ করছে জো বাইডেন সরকারের। মরিয়াভাবে এই দেশের দরকার নৈতিক কর্তৃত্ব। আমাদের প্রয়োজন প্রেসিডেন্ট এই ইস্যুতে মুখ খুলুন এবং বলুন এটি ভুল। কেননা একইভাবে ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতা করে 1968 সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন হ্যামিল্টন দখলে নিয়েছিল শিক্ষার্থীরা। আসমাতুলি, নিউজ 24। আদালতের আদেশ লঙ্ঘনের দায়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি আদালত। সেই সাথে তাকে সতর্ক করা হয়েছে, পরবর্তী সময়ে আদালতের আদেশ লঙ্ঘন করলে তার জেল হতে পারে। মঙ্গলবার ওই আদালতে মুখ বন্ধ রাখার জন্য পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে করা মামলার শুনানি চলছিল। 77 বছর বয়সী ট্রাম্পকে আদালতের আদেশ লঙ্ঘনের জন্য দায়ী করেন বিচারক
হুয়ান মার্চেন। আদালতের ওই আদেশ ছিল প্রকাশ্যে মামলার সাক্ষী, বিচারক বা আদালতের কর্মী এবং তাদের আত্মীয় স্বজনকে যেন আক্রমণ না করেন ট্রাম্প। 9 বার এই আদেশ লঙ্ঘনের জন্য ট্রাম্পকে $9,000 জরিমানা করেন বিচারক। এবারে জানাবো খেলার সংবাদ। গতরাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে হোঁচট খেয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। আলিয়ান্স অ্যারেনায় স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে 2-2 গোলে ড্র করে স্বাগতিকরা। আগামী 9 মে দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে এই দুই পরাশক্তি। রিয়াল মাদ্রিদ ও বায়ার্নের ম্যাচ মানেই ইউরোপিয়ান ক্লাসিকো। ইউরোপের সফলতম দুই দলের লড়াইয়ে ছড়িয়ে পড়া রোমাঞ্চ 2-2 গোলে। শুরুতেই স্বাগতিক বায়ার্ন দাপট দেখালো, 24 মিনিটেই হজম করে রিয়ালের গোল। গোলদাতা ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। স্কোরলাইন 1-0। প্রথমার্ধের বাকি সময়ে হয়নি আর কোনো গোল। লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল। বিরতির পর রিয়ালের ম্যাচ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, তবে উল্টো খেলার 53 মিনিটে দারুণ এক গোলে বায়ার্নকে সমতায় ফেরান সানে। এই গোলে রেশ কাটার আগেই বায়ার্নকে পেনাল্টি উপহার দেয় রিয়াল। বক্সের ভেতরে জামাল মুসিয়ালাকে ফাউল করে পেনাল্টি পায় বায়ার্ন। 2-1 গোলে এগিয়ে দেন ইংলিশ ফরওয়ার্ড হ্যারি কেইন। ম্যাচের রূপ ফের বদলে যায় খেলা 83 মিনিটে রিয়াল পেনাল্টি পেলে। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করে রিয়ালকে সমতায় ফেরান ভিনি। তাতে স্কোরলাইন হয় 2-2। আর এই ছিল নিউজ 24 বিকেলের সংবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।